খেলাফত মজলিসের একজন এমপি মাওলানা মুফতি হানজালা বিরোধী দলের আছেন। তিনি সংসদে সরাসরি স্পিকারকে বলেছে কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। মুফতি হানজালার এই দাবিটা শুধু তার না, সকল আলেমদের দাবি, সকল মুসলমানের দাবি। অতএব আমি চাই সংসদে বিরোধী দলের বাকি যারা আছে তারাও তার সাথে মুফতি হানজালার সাথে একত্রতা ঘোষণা করুক এবং তারা প্রত্যেকেই কুখ্যাত কাফের কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি সংসদে উত্থাপন করুক। তারা থাকবে সংসদে, আমরা থাকবো রাজপথে। দাবি আদায় করতে সরকার বাধ্য হবে, ঠিক কিনা বলুন? দুঃখজনক, মুফতি হানজালার যে বক্তব্য দিয়েছে 14 কোটি মুসলমানের পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু কুখ্যাত কিছু কাফের মোশরেক নাস্তিক আর কাদিয়ানীদের দালাল মুফতি হানজালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে। আপনারা কখনো এই ট্রলে অংশগ্রহণ করবেন না, বরং যারা ট্রল করবে তাদের উপর লানত বর্ষণ করবে। পারবেন তো? কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? প্রিয় ভাইরা, আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ধ্বংস করতেছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। নাম শুনছেন? এটা আরেকটা মারাত্মক ইহুদিদের আবিষ্কৃত ফেরকা, হিজবুত তাওহীদ। হিজবুত তাহরির না, হিজবুত তাওহীদ। এদের জঘন্য আকীদা। এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই। এটা কেন বলে? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা, নবী হিসেবে না, উম্মত পরিচয়, ঠিক কিনা? সেটা তো বলতে পারে না, বলে দাজ্জাল বলতেই তো কিছু নাই। তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। তারা বলে নারী পুরুষ যদি রাজি থাকে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক করতে পারে। এরকম সবচেয়ে বড় কুফরি তাদের, তারা শুধু কোরআন মানে হাদিস বিশ্বাস করে না। তো তারা মুসলমান না কাফের? সন্দেহ আছে? মতভেদ আছে, থাক, মৌলিক স্বার্থে আমরা এক থাকব। 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। পারবো? মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। পারবো? এটা ঘুরায় দাও। হ্যাঁ, পারবো? মাইকটা পিছনে। 3, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। পারবো তো? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাস কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। এর মধ্যে সবচেয়ে জঘন্য আর নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা? কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? নাম রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, তারপরে নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ
ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নওয়াজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, আমাদের দেশের আলেমরা দেশ স্বাধীনের আগ থেকে দাবি করে আসতেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। কিন্তু যারাই ক্ষমতায় যায় আমাদের ভোট নিয়ে, আমাদের রক্তের উপর পা রেখে, তারাই আমাদেরকে ধোঁকা দেয়। আনন্দে আমার মন ভরে গেছে। গতকাল বা গত পরশু খেলাফত মজলিসের একজন এমপি মাওলানা মুফতি হানজালা, বিরোধী দলের আছেন, তিনি সংসদে সরাসরি স্পিকারকে বলেছে কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। মুফতি হানজালার এই দাবিটা শুধু তার না, সকল আলেমদের দাবি, সকল মুসলমানের দাবি। অতএব আমি চাই সংসদে বিরোধী দলের বাকি যারা আছে তারাও তার সাথে, মুফতি হানজালার সাথে একত্রতা ঘোষণা করুক এবং তারা প্রত্যেকেই কুখ্যাত কাফের কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি সংসদে উত্থাপন করুক। তারা থাকবে সংসদে, আমরা থাকবো রাজপথে। দাবি আদায় করতে সরকার বাধ্য হবে, ঠিক কিনা বলুন? দুঃখজনক, মুফতি হানজালার যে বক্তব্য দিয়েছে 14 কোটি মুসলমানের পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু কুখ্যাত কিছু কাফের মোশরেক নাস্তিক আর কাদিয়ানীদের দালাল মুফতি হানজালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে। আপনারা কখনো এই ট্রলে অংশগ্রহণ করবেন না, বরং যারা ট্রল করবে তাদের উপর লানত বর্ষণ করবেন। পারবেন তো? কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? প্রিয় ভাইরা, আরেকটা মুসলিম সম্প্রদায়
আমাদের যুবকদেরকে ধ্বংস করতেছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। নাম শুনছেন? এটা আরেকটা মারাত্মক ইহুদিদের আবিষ্কৃত ফেরকা, হিজবুত তাওহীদ। হিজবুত তাহরির না, হিজবুত তাওহীদ। এদের জঘন্য আকীদা। এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই। এটা কেন বলে? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা, নবী হিসেবে না, উম্মত পরিচয়, ঠিক কিনা? সেটা তো বলতে পারে না, বলে দাজ্জাল বলতেই তো কিছু নাই। তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। তারা বলে নারী পুরুষ যদি রাজি থাকে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক করতে পারে। এরকম সবচেয়ে বড় কুফরি তাদের, তারা শুধু কোরআন মানে হাদিস বিশ্বাস করে না। তো তারা মুসলমান না কাফের? সন্দেহ আছে? তাদের ব্যাপারে সাবধান থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের দেশের স্বাধীনতায় হাত দিতে চায়, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এদের পুরো নাম হচ্ছে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা মানুষকে খ্রিস্টান বানায়, বলে ভাই তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1978 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটা অংশ, ভারতের মিজোরাম, আর বার্মার কুকি চীন প্রদেশ। এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আপনাদের নাকের ডগায়। বাংলাদেশের ভূখণ্ড ছিঁড়ে হতে দিবেন? সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলে? খ্রিস্টানদের 20 দাঁতকে ভেঙ্গে দেব ইনশাআল্লাহ। এক হন, ন্যাক হন, মিলেমিশে থাকবেন। আমি বিদায় নিচ্ছি এখন। একটা প্রশ্ন এসেছে 3টা, আমি কি উত্তর দিয়ে দিব? আপনার ইস্তেগফার করুন 11 বার। ভালো চোখ